আজকের ভিডিওতে থাকছে বিস্কিটের পুডিং আর সকালবেলা রুটি এইভাবে খেতে অনেক বেশি মজার হয়। তো আমার এই ভিডিওটা আজকে অনেক বেশি ভালো লাগবে তোমাদের, আশা করি মিস করবে না কিন্তু। অবশ্যই সবাই সাথে থাকবেন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও বেশ ভালো আছি। তো চলো আজকে কিছু কথা বলবো আর তার সাথে তোমাদের সাথে শেয়ার করব যে আমি রুটি কিভাবে খেতে পছন্দ করি আর বিস্কিটের পুডিং কিভাবে বানাতে হয় সেগুলি শেয়ার করব। তো চলো, কিছু গল্প থাকে ভালোবাসার, আবার কিছু গল্প ভালো লাগার, কিছু গল্প স্বপ্নের, আবার কিছু গল্প দুঃখের, কিছু গল্প বেঁচে থাকার, আবার কিছু নিজেকে শেষ করে দেওয়ার মতো। এই পৃথিবীতে অগণিত মানুষের জীবনযাত্রা শুরু থেকে চলতে চলতে একটা সময় জীবন শেষ হয়ে যাচ্ছে ও পৃথিবীর বুক থেকে চিরতরে চলে যাচ্ছে। আর এভাবেই চলছে যুগের পর যুগ ধরে বিধাতার লেখা প্রাকৃতিক নিয়মে। একটা মানুষ যদি তার জীবনে প্রতিটা সময় প্রতিটা মুহূর্ত খণ্ড খণ্ড করে জীবনের গল্প সাজিয়ে লেখার ইচ্ছা করে, তাহলে কয়টা গল্প হতে পারে ও কতদিন সময় লাগতে পারে এই গল্প লিখতে? আমার মনে হয় না এটা কখনো সম্ভব, কারণ একটা মানুষের ছোট জীবনে অনেক রকমের ঘটনা থাকে, কিছু হাসির, কিছু দুঃখের, কিছু ভয়ঙ্কর, কিছু কষ্টের, আবার কিছু আনন্দের। এটাই মানুষের জীবন। প্রতিটি মানুষের এই সব কিছুর মধ্য দিয়ে জীবনকে অতিবাহিত করতে হয়। পৃথিবীতে বেঁচে থাকা মানুষের মধ্যে কেউ বলতে পারবে না আমি সবসময় এরকমভাবে সময় কাটাই, আবার কেউ এটাও বলতে পারবে না আমি আমার জীবনে শুধু সুখে কিংবা দুঃখে দিন কাটাই। কিছু সময় খারাপ, কিছু সময় ভালো, এভাবেই চলছে এবং চলবে মানুষের জীবন। এই যে আজকে আমি যে ভিডিওটা দেখাচ্ছি সেটা নিয়ে তোমাদের সাথে আমি কথা বলতেছি। আমার কাছে না এইভাবে খেতে অনেক অনেক মজা লাগে। এই রুটিগুলো এরকম আছে না, দুধটাকে ঘন করে জাল করে তার মধ্যে চিনি দিয়ে এটা যদি ফ্রিজে কিছুক্ষণ রেখে দিয়ে ভিজিয়ে ওইটা পরে খেতে এত মজা, মুখে লেগে থাকার মতো। আর এখানে আমি দুধটাকে ঘন করে জাল করে নিয়েছি, সেখানে আমি বিস্কিটগুলোকে দিয়ে দিলাম, দিয়ে তারপরে ওটাকে একসাথে আমি ব্লেন্ডার করে নিব আর কি, ঠিক আছে। আর এখানে আমি 2টা ডিম নিয়েছি, চাইলে তোমরা 1টা 2টা যে যতটা পারো ততটাই নিতে পারো। তা আমি একটু দিয়ে দিছি এটার মধ্যে, দিয়ে তারপরে এই যে মিক্স করে নিলাম। আর এই আমি যে দুধের সাথে ইয়েটা রাখছি না, এটা কিন্তু আমি ব্লেন্ডার করে নিচ্ছি, ঠিক আছে। ওইটা আমি দেখাই নাই, এই যে ব্লেন্ডার করে এখন মগে নিয়ে আসছি। আর এই যে ডিমটা যে আমি করে রাখছি মিক্স করছি, ডিমটা আমি একসাথে মিক্স করে দিলাম। এখানে কিন্তু একটু চিনি দিছি আমি দুধের সাথে একসাথে, যাতে একটু মিষ্টি মিষ্টি লাগে, কারণ পুডিংয়ে তো আবার মিষ্টি দেয় না, মানে যার যেটা রুচি অনুযায়ী সেটা দেয়, কেউ দেয় না। তো আমার কাছে, আমি যেহেতু চিনি ছাড়াই সবসময় বানাই, তো আজকে একটু চিনি দিয়েছি, তো এটা মিক্স করে রাখলাম। এখন আমি এখানে ইয়েটা বানিয়ে নিব। এখন আমি অল্প চিনি দিয়ে ক্যারামেলটাকে বানিয়ে রাখবো। তো এই তো আমার ক্যারামেলটা বানানো হয়ে গেছে, কত সুন্দর। এখন কিন্তু আমি বাটির মধ্যে ঢেলে নিব, কারণ আমার সেই শেপের বাটি নেই, তাই এই বাটির মধ্যে বানাইতেছি। আসলে শেপ অনুযায়ী বাটি নিলে সেটা কিন্তু সুন্দর হয়, ঠিক আছে, দেখতেও সুন্দর হয়। তারপরে আমি এখানে এই যে এটাকে মিক্স করে দিব, মানে এটার সাথে ঢেলে দিব। ঢেলে দিয়ে এখন চুলার মধ্যে আমি পানি দিয়ে দিছি, তার মধ্যে একটা ন্যাকড়া দিয়ে দিলে পানিটা বলকালে দেখা যায় এটা লড়ে না, তো এই জন্যই আর কি এটা দেওয়া। এটা দিয়ে তারপর স্ট্যান্ড দিয়ে দিছি, দিয়ে এখন সুন্দর করে বসিয়ে দিব। এখন আমি ডাকনা দিয়ে দিচ্ছি, ডাকনা দিয়ে ওপরে আরেকটা ডাকনা দিয়ে দিব। তারপরে আধা ঘন্টার মতো লো আছে জাল করে নিব। তারপরে এটা আস্তে আস্তে হয়ে গেলে তারপরে উঠিয়ে নিব। আর এটা বিশেষ করে ফ্রিজে রেখে তারপরে এটাকে যদি আমরা পরিবেশন করি তাহলে সুন্দর হয়। তো এই তো আসলে বাটির কারণে আমার এটা এরকম হয়েছে। তো মোটামুটি মাসাল্লাহ আমি মনে করি খারাপ হয় নাই। তো কালারটা যা সুন্দর আসে এটাই আমার খুব বেশি ভালো লাগে। তো আমি যেহেতু ওই যে মিষ্টি দেওয়ার কারণে ক্যারামেলটা একটু কম দিছি, এই জন্য এটা ছড়ায় ছিটিয়ে পড়ে নাই, একদম পারফেক্ট হয়েছে। এখন আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম কিছুক্ষণ, তারপরে এটাকে কাটতেছি খাওয়ার জন্য। তো ফ্রিজে রেখে তারপরে এটাকে ঢেলে তারপরে কেটে পরিবেশন করবা, তাহলে দেখবা জিনিসটা সুন্দর মতো কাটাও যায়, আবার খেতেও কিন্তু ভালো লাগে। ঠান্ডা ঠান্ডা খেতে খুব বেশি ভালো লাগে। তো কেমন লেগেছে ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে শেয়ার করে দিবেন। আসসালামু আলাইকুম।